আমাদের সাথে রয়েছেন স্বপ্না ব্যানার্জি। একটা বিশেষ পরিচয় আছে, বাঙালি ঘরানা মানে হচ্ছে বাংলার খাবার, সে খাবারের যে স্বাদ, সে স্বাদের পেছনে হচ্ছেন উনি। দারুণ সুন্দর রাঁধেন, সমস্যা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হয় তো হাঁটুটা সমস্যা করে। এবার আমি ওভার টু মাসিমা। হ্যাঁ, আমার তো 8 বছর আগে ডাক্তার বলেছিলেন যে নি রিপ্লেস করতে, কিন্তু আমি আমার বৌমা আর কি বলে যে এক্সারসাইজ করে, আমি এখানে এসে আমি প্রচণ্ড উপকার পেয়েছি। আপনার তার মানে আর এখনো অপারেশন করতে হয়নি? না না, ডাক্তার আমি দেখিয়েওছি। আচ্ছা। আমার বয়স বেড়ে যাচ্ছে 68, তো আমার ছেলেরা বলছে যে অপারেশন করে নেওয়াই ভালো। তো আমি তখন ডাক্তার দেখালাম, তো উনি বললেন যে না, যেভাবে আপনি চলছেন এইভাবে যদি চলতে পারেন আপনি আরও 10টা বছর টেনে দেবেন। দেখুন, এর রহস্য কিন্তু সায়েন্টিফিক এক্সারসাইজ, আর দ্বিতীয়টা আমি শেষে বলবো সেটা হচ্ছে ওনার তীব্র ইচ্ছে শক্তি। আমি করব, অপারেশন তো করে নিতেই পারি, কিন্তু এক্সারসাইজ দিয়ে ওভারকাম করা। স্বপ্না ব্যানার্জি হচ্ছে আমাদের কাছে আদর্শ। কি কি এক্সারসাইজ করেন? প্রথমটা হচ্ছে এক পায়ে দাঁড়ানো, আপনি একটু দেখিয়ে দিন। এই যে সুন্দর এক পায়ে ব্যালেন্স। কে বলবে যে ওনার নি রিপ্লেস করার কথা বলা হয়েছে? দুরন্ত সিঙ্গেল লেগ স্ট্যান্ড ব্যালেন্সিং এর জন্য একটা দুরন্ত এক্সারসাইজ। আমরা চলে যাচ্ছি এক্সারসাইজ নাম্বার 2 এ। দেখুন, হাঁটুতে যখন ব্যথা হয় না, আমরা সবাই লেগ এক্সটেনশন করি, ভালো এক্সারসাইজ, কিন্তু পাশাপাশি আমাদের অনেকগুলো পেশি থাকে, যেরকম হচ্ছে একটা আমাদের এখানকার বলে গ্রুপ মিক্স, হিপের পাশাপাশি, যেটা ব্যালেন্স করতে সাহায্য করে। এই হচ্ছে এক্সারসাইজ। 10 থেকে 20 সেকেন্ড করে দুদিকে 3 বার, দুরন্ত এক্সারসাইজ। আমরা চলে যাচ্ছি এক্সারসাইজ 3 এ, যেটা কি এটাকে বলে টার্মিনাল নি এক্সটেনশন। হাঁটুটা ভাঁজ হচ্ছে, আবার কি হচ্ছে, একটা পা সামনে একটা পা পেছনে, এই ভাঁজ হচ্ছে আবার সোজা হচ্ছে, এটাকে বলে টার্মিনাল নি এক্সটেনশন। এটা হচ্ছে আমাদের হাইয়ের এক্সারসাইজ। এটা হচ্ছে 4 নম্বর এক্সারসাইজ। দেখুন, একটা এখানে ফোম রোলার দেওয়া আছে, কোমরটা উঠছে আবার নামছে, এটা হচ্ছে হ্যামস্ট্রিং এর জন্য দুরন্ত এক্সারসাইজ। 10টা করে দু পায়ে 3 বার। যে ভদ্রমহিলা রাস্তার ওপার থেকে এপারে আসতে স্ট্রাগল করতেন, তিনি কিন্তু কাশ্মীর ঘুরে এলেন। আপনি একটু বার্তা দিন আমাদের দর্শকদের। আমি তারপর থেকে অনেক জায়গায় ঘুরছি, কাশ্মীর ঘুরে এসেছি। আমার মানে সবাই অবাক, আমার ছেলে বৌমারা সবাই গিয়েছিল পায়ের জোরটা দেখে। অসম্ভব, আমি নিজেই ফিল করি যে আমার প্রচণ্ড পায়ের জোরটা বেড়েছে। দেখুন, বাহবাটা কিন্তু আমার নয়, বাহবাটা কিন্তু না, কারণ ইচ্ছে শক্তি, এবং ইচ্ছে শক্তিটা সবার মধ্যে যেন সঞ্চালিত।